আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল পরিবারের পক্ষ থেকে সবাইকে হৈমন্তিকার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে আমি পিয়াসা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। দলের চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সিপিআইএম এর শাখা সংগঠনের উদ্যোগে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ভিড়কে কাজে লাগিয়ে বুকস্টল তালডাঙ্গার মোড়ে। হুগলির বৈচিতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনেকগুলি জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে। বৈচি ইয়ংস্টার ক্লাবে জগদ্ধাত্রীর আরাধনা 44 বছরে পদার্পণ করলো। চুঁচুড়ার মহেশতলা জগদ্ধাত্রী আরাধনা 75 বছরে রীতিনীতি মেনে নবমীর সকালে কুমারী পুজো অনুষ্ঠিত হলো। কুমারী মাকে সুন্দরভাবে সাজিয়ে শোভাযাত্রা সহকারে মণ্ডপে আনা হয়। প্রয়াত শিক্ষক তথা জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল সোমরাবাজার গণবাণী প্রেক্ষাগৃহে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া মহেশতলার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় নবমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। কুমারীকে শোভাযাত্রা সহকারে মণ্ডপে আনা হয়। মৃন্ময়ের সাথে চিন্ময়ী পূজিত। শক্তি পুজোর ক্ষেত্রে দুর্গা, কালী, জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো চল রয়েছে। বহু বছর আগে দুর্গা পুজোর সময় স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীরে ছিলেন তখন দুর্গাষ্টমীর দিন এক মুসলিম কন্যাকে দেবীজ্ঞানে পুজো করেন। তারপর থেকেই সমাজে কুমারী পুজোর চল ছড়িয়ে পড়েছে। চুঁচুড়ায় মহেশতলার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি 75 বছরের মাতৃ আরাধনায় অন্যান্য বছরের মতো এবছরও নবমী দুপুরে কুমারী পুজোর আয়োজন করে। কুমারী মাকে শোভাযাত্রা সহকারে পুজো মণ্ডপে আনা হয়। তারপর শুরু হয় রীতি অনুযায়ী পুজো। পুজোর পরে কুমারী মায়ের হাত দিয়ে 75 বছর উপলক্ষে একটি কেকও কাটা হয়। বারোদুয়ারি মহেশতলার জগদ্ধাত্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এসে খুব আনন্দিত এবং আপ্লুত আমি। আমার মেয়ে এবারে এখানে কুমারী হওয়ার সৌভাগ্য পেয়েছিল, কিন্তু একটা জিনিস এই বৃষ্টি বা এরকম ওয়েদারের জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেল জিনিসটা। কিন্তু ওভারঅল বিষয়টাতে খুবই আনন্দিত এবং এখানকার আতিথেয়তা এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার বা এখানকার যে ব্যাপারটা রয়েছে টোটাল খুব অর্গানাইজ কাজ করেন এনারা। খুব আনন্দিত হয়েছে, খুব ভালো লাগলো আমার এই জায়গায় এসে। সৌমিত্র সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। আগরপাড়ায় এনআরসি আতঙ্কের মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের প্রতিনিধি দল। উত্তর 24 পরগনার আগরপাড়ার মৃত প্রদীপ করের বাড়িতে এদিন দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। এনআরসি-কে কাঠগড়ায় তুলে মৃত্যুবরণ করেছেন আগরপাড়ার মহাজাতি নগর এলাকার এক প্রৌঢ়। এমনই অভিযোগকে সামনে এনে প্রদীপ করের মৃত্যুকে নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বছর 57 পৌরর মৃত্যু ঘিরে উঠছে নানান প্রশ্ন। এরই মাঝে ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এদিন মৃত প্রদীপ করের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার কি জানাচ্ছেন শুনুন। ये बहुत मर्मांतिक घटना है। मैं इसको कड़ा निंदा करता हूँ। पूरा जांच होना चाहिए और जांच इसलिए होना चाहिए, बंगाल का आम जनता भी उसको के लिए जानना चाहता है, क्यों सब लोग डर में है। जितना भी डॉक्यूमेंट्स किसी का पास हो, जब तक उसका नाम प्रॉपरली फिर वेरीफाई नहीं हो जा रहा है, उन्होंने ये सोच रहा है कि मेरा क्या होगा। मैंने जो जानकारी अभी जनता का पास से मिला है, जनता चाहता है ज़्यादा टाइम मिले तो अब अच्छा होता। चुनाव नज़दीक में है, चुनाव आयोग को ऐसा स्थिति में इतना जल्दी हड़बड़ी का कारण क्या है। 1 साल लेके SIR को शुरुआत करते, कोई समस्या नहीं होता। इतना जल्दी क्या है? जल्दी इसलिए है जो करप्टेड आदमी, जो लोग करप्शन का साथ जुड़ा हुआ है, करप्शन से बचने के लिए भाजपा में ज्वाइन कर जाते हैं और भाजपा में ज्वाइन कर जाने का बाद उसका पूरा सब कुछ भाजपा ने मुक्त कर देते हैं।
आज ऐसा होने का कोई प्रयास किया जा रहा है क्या? जो लोग का कोई डॉक्यूमेंट्स नहीं है वो लोग डर से भाजपा का पास चला जाए, भाजपा का झंडा ले ले और उसका कोई डॉक्यूमेंट्स दिखाने का जरूरत नहीं पड़ेगा। इसलिए ये फेयर साइकोसिस तैयार करने के लिए एक साजिश हो रहा है। मेरा ख्याल से जो सारा देश में एक फेयर साइकोसिस तैयार कर लीजिए, भय का एक वातावरण बना लीजिए, सब आदमी तब भाजपा का झंडा ले लेगा कि वो लोग सोचेगा जैसा करप्शन से बचने के लिए, ईडी सीबीआई से बचने के लिए भाजपा हो जाना पड़ रहा है, ऐसा माफिक ये डॉक्यूमेंट से बचने के लिए हमको भाजपा हो जाए तो कोई समस्या नहीं होगा। প্রিয় সরকারের রিপোর্ট এলএমসিএল নিউজ। হুগলির তেওয়ারি পাড়ায় গণেশ চন্দ্র ঘোষের পরিবারের জগদ্ধাত্রী পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করেছে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে মহাসমাগমে হয়ে গেল পুজো। হুগলির তেওয়ারি পাড়ার এক ঐতিহ্যবাহী পরিবার গণেশ চন্দ্র ঘোষের পরিবার। বহু প্রজন্ম ধরে এই পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মা জগদ্ধাত্রীর আরাধনা। প্রথমে ঘোষ পরিবারের পূর্বপুরুষদের উদ্যোগে তেলান্ড গ্রামে প্রায় ১৫০ বছর আগে শুরু হয়েছিল মা জগদ্ধাত্রী পুজো। এখানেই প্রথম এই দেবীর পুজো ঘরোয়া পরিবেশে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হতো। সেই ঐতিহ্য আজও সযত্নে লালন করে চলেছেন গণেশচন্দ্র ঘোষ ও তার পরিবার। পূর্বপুরুষদের মৃত্যুর পর ভক্তি, শ্রদ্ধা ও উত্তরাধিকারীদের টানে গণেশচন্দ্র ঘোষ নিজেই হুগলি তেওয়ারি পাড়ায় তার নিজস্ব বাসভবনে জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেন। এভাবেই এক নতুন অধ্যায়ের সূচনা হয়। চলতি বছরে তাদের পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করেছে। এটি একেবারেই ঘরোয়া পুজো। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে মহা সাড়ম্বরে পালিত হয়। ছোট হলেও এই পুজোর উচ্ছ্বাস, ভক্তি ও উৎসব মুখর পরিবেশে ভরে ওঠে সমগ্র পাড়া। জগদ্ধাত্রী এখানে ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত দেবী বলে পরিচিত। আমাদের এই পুজোটা মেনলি হতো আপনার মগরার তালান্ডু গ্রামে। ওইখানে আমার বাবার যারা পূর্বপুরুষ ছিলেন তারা করতেন। ওইখানে বন্ধ হয়ে যায়। তারপর আমার বাবা ১৯৭৬ সালে স্বপ্ন পায়। ১৯৭৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত আমাদের বাড়িতে এই বছর 49 ইয়ার্স কমপ্লিট হলো। তো ২০২২-এ আমার বাপি চলে গেছেন। আমার বাবা হচ্ছে গণেশ চন্দ্র ঘোষ। ওনার মানে এই পুজোর সমস্তটা আমাদের আগে যখন প্রথম পুজো হতো মাটির চাল, মানে মাটির ঘর ছিল, মাটি দিয়ে লেপে আমার ঠাকুমা পুজোটা ব্যবস্থা করতেন আর বাবা নিজে প্যান্ডেল বাঁধতেন। সেই জায়গা থেকে আজকে এই 49 ইয়ার্সের গল্পটা অনেকটা বড়, কিন্তু এটা সবার সহযোগিতা, আমাদের একার দ্বারা কারোর কিছু হয়নি। কারণ এখানে প্রচুর বাবার শিষ্য সামন্ত, বাবার ভক্তরা, ইভেন এই মাকে যারা ভালোবাসে তারা বিভিন্ন জায়গা থেকে আসে। শুধু তাদের এই মানে মায়ের প্রতি তাদের টান, তাদের মনোবাসনা পূর্ণ হয়, তাই তারা এখানে আসে। প্রতি বছর যে যেখানেই থাকুক, আমাদের নিমন্ত্রণ পত্র যায় না হয়তো কোথাও, কিন্তু সবাই নিজের মনে করে ঠিক চলে আসে। এইটাই হচ্ছে বড় প্রাপ্তি, যে মায়ের কাছে আসে, তারা দর্শন পায়। আর আমাদের যে যৎসামান্য আয়োজন, সবার মাধ্যমে আমরা যে আয়োজন করতে পারি সেটুকু সবাই অল্প করে ভোগ প্রসাদ পান। এটাই আমাদের মায়ের মাহাত্ম্য, যে কেউ না খেয়ে যেন না যায়। আমার বাবার এটাই আদেশ ছিল, যাই মায়ের বাড়িতে আসছিস এক মুঠো অন্ন যেন খেয়ে যায়। তো আমরা চেষ্টা করি সবাই প্রসাদ গ্রহণ করে যায়। আর আমার বাবা গণেশচন্দ্র ঘোষের অবদান ছাড়া এই পুজোটা কোনোভাবে সম্ভব ছিল না। বাবা ছাড়া আমাদের মানে এই মাকে এইভাবে বসানো আমাদের পক্ষে কারোর পক্ষে সম্ভব ছিল না। আমার বাবা ছাড়া কোনো কিছুই মানে বাবা আজকে ২০২২ সালে চলে গেছেন। আমরা টোটাল 49 ইয়ার্স, ১৯৭৬ সাল থেকে ২০২৫, এই বছর বাড়িতে ৪৯ বছর। আর দেশের বাড়িতে প্রায় ১৫০ বছরের উপর ছিল, কিন্তু সেটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। তো দেশ ছিল তালান্ডু গ্রামে। তো এখন তারপর মানে বাপি জবে থেকে স্বপ্ন পেয়েছে, তবে থেকে আমাদের এই বাড়িতে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বর্ণ সভা সোমরা বাজারে আয়োজন করে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস। সোমরাবাজার গণবাণী প্রেক্ষাগৃহে প্রয়াত হাই স্কুল শিক্ষক তথা জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এই সভার আয়োজন করে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে ছিলেন বলাগড় নতুন কোর কমিটির ৩ সদস্য ডুমুরদহ নিত্যানন্দ, ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন, পূর্বতন ব্লক সভাপতি তথা শ্রীপুর বলাগড় পঞ্চায়েত প্রধান নবীন গঙ্গোপাধ্যায়, সিজা কামালপুর পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বলাগড়ের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্য কর্মীরা। আমি জানি যে শিক্ষক সংগঠনের কাজে তার অফুরন্ত অবদান রয়েছে আমাদের এই জেলায়, যেখানে এর বিরুদ্ধে ১৫ বছর স্কুলের বিরুদ্ধে লড়াই করতে হতো। সেই সময় মাস্টারমশাই
তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলকে নিয়ে কিভাবে সংগঠিত করা যায় জেলা জুড়ে তার একটা প্রচেষ্টা আমি নিজের চোখে আমি দেখেছি। শিক্ষক সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখেছি। তাই হেন এক মাস্টারমশাই আমাদের কাছ থেকে খুব দ্রুত চলে যাওয়াতে সত্যি আমরা ব্যথিত মর্মাহত। তাই আজকে তৃণমূল কংগ্রেস করতে গেলে যে চরিত্র যে গুণগুলো দরকার, প্রতিটি চরিত্র গুণ তপন বাবুর মধ্যে ছিল। তৃণমূল কংগ্রেসের একজন আদর্শ জনপ্রতিনিধি, আদর্শ নেতা হিসেবে আমরা তাকে মনে করি। তাই তার আত্মার প্রতি শান্তি কামনা করছি। আসুন আমরা সকলে মিলে তপন বাবুর অপূর্ণ কাজকে আমরা পূরণ করি। হুগলির সোমরা বাজার থেকে রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুচড়ার মহেশতলা জগদ্ধাত্রী আরাধনা 75 বছরে রীতিনীতি মেনে নবমীর সকালে কুমারী পুজো অনুষ্ঠিত হলো। কুমারী মাকে সুন্দরভাবে সাজিয়ে শোভাযাত্রা সহকারে মণ্ডপে আনা হয়। প্রয়াত শিক্ষক তথা জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল সোমরাবাজার গণবাণী প্রেক্ষাগৃহে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli.
We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। গণেশপীরের রত্তলার সন্তান সঙ্গীত জগদ্ধাত্রী পুজো, পুরোহিতের মন্ত্র উচ্চারণ, অঞ্জলি, হোম যজ্ঞ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। ওখানে সব থাকবে, সবাইকে সামনে দিতে পারে। আর পাঁচজন বললে তুমি কিন্তু সামনে তালডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো 35তম বর্ষে পদার্পণ করেছে। নবমী পুজোর দিন কমিটির উদ্যোগে অন্নকূটের ব্যবস্থা করা হয়। তালডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর 35তম বছরে পদার্পণ করেছে। নবমী পুজোর দিন হোমযজ্ঞের মাধ্যমে পুজো সম্পূর্ণ হয়। প্রতি বছরের মতো এবছরও কমিটির অন্যতম বৈশিষ্ট্য ছিল মানব সেবায় ঈশ্বর সেবা। তারা প্রায় 3000 থেকে 3500 ভক্ত এবং দর্শনার্থীদের জন্য তালডাঙ্গা সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে মধ্যাহ্নভোজ বা ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করেছিলেন। এলাকাবাসী সহ বাইরের বহু মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল এবং আনন্দমুখর পরিবেশে সৃষ্টি হয়। কি বলা হচ্ছে এই কমিটির পক্ষ থেকে শুনুন। হ্যাঁ, তালডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি থেকে বলছি। আমাদের এবার 35 বছর। আজকে মহানবমী, নবমীতে আমরা অন্নকূট করি। এই অন্নকূটের আজকে খাওয়া দাওয়া, আমরা মায়ের প্রসাদ বিতরণ করছি। আমরা মোটামুটি 3000-এর উপরে লোক আমাদের এখানে তার ব্যবস্থা থাকে। আমরা একটা মাঠে করি, সেই মাঠটায় বৃষ্টি হওয়ার পর সেখানে করতে পারলাম না। তার জন্য আমরা এবার একটা লজ নিয়ে সেই লজ ভাড়া করে আমরা ব্যবস্থা করছি। বলাকাতে আমরা এই ব্যবস্থাটা করছি। আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই সুস্থভাবে খাচ্ছে। আমরা এইটা আমাদের বিশেষ যে আমরা অন্নকূটটা করি নবমী পুজোর দিন, এটাই আমাদের সব থেকে প্রতিবারেই করি। নূপুর রায় ও প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের নারুয়ার ঘোষ পরিবারে জগদ্ধাত্রী পুজো 33 বছরে পদার্পণ করেছে। পঞ্জিকা নির্ঘণ্ট মেনে নবমীর দিন সকালে দেবীর আরাধনা হয়ে গেল। গোটা চন্দননগর জুড়ে কয়েকশো জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে চন্দননগর শহরে বহু বছর ধরে। বারোয়ারি কমিটির জগদ্ধাত্রী আরাধনার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও দেবী হৈমন্তিকার আরাধনা হয়ে আসছে বছর বছর। চন্দননগরের নারুয়ার ঘোষ পরিবারের জগদ্ধাত্রী আরাধনা 33 বছরে পদার্পণ করেছে। বাড়ির পুজো মূলত নবমীর দিনই অনুষ্ঠিত হয়। ঘোষ পরিবারেও নবমী ও দশমীর দিন দেবীর আরাধনা হচ্ছে। পঞ্জিকার নির্ঘণ্ট মেনে নবমীর দিন সকালেই দেবীর আরাধনা শুরু হয়। পুজো উপলক্ষে ঘোষ বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশীদের সমাগম ঘটে। কি বলছেন এ বাড়ির জগদ্ধাত্রী আরাধনা সম্পর্কে গৃহবধূ দেবলীনা চৌধুরী ঘোষ, শুনুন। আমি দেবলীনা চৌধুরী ঘোষ। আমি ঘোষ বাড়ির মায়ের পুজো যেখানে আপনারা এসেছেন, এই বাড়ির মেজ বউ। আমাদের পুজো এবছর 33 বছরে পদার্পণ করলো। আর প্রত্যেক বছরের মতো এবছরও নবমী দশমী দুদিন ধরে পুজো চলবে। আজকেও সকাল 9:30 পুরোহিত এসে গেছেন। 10:15 থেকে নবমী তিথি বোধহয় লেগেছে। আমাদের পুজো শুরু হয়ে গেছে, একটু পরে হোম হবে। আপনারা সবাইকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। আপনারা যারা এই খবরটা দেখছেন আমাদের বাড়িতে একবার আসুন, ঘোষ বাড়ির মাকে একবার দেখে যান। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দলীয় নেতৃত্বের চিন্তাধারা, দলের রীতি রাজ্য ও দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে CPM শাখা সংগঠনের পক্ষ থেকে তালডাঙ্গা মোড়ে বুক স্টলের আয়োজন করা হয়। আলোর শহর জগদ্ধাত্রীর শহর চন্দননগরে হৈমন্তিকার আরাধনার 4 দিন। চন্দননগরে আলোকসজ্জায় সজ্জিত জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা দর্শন করতে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীরা চন্দননগরে আসেন। স্বাভাবিক কারণেই এই সময় যে কোনো রাজনৈতিক দল থেকে সংগঠন তাদের মতাদর্শের কথা, আদর্শের কথা তুলে ধরতে এই জনসমাগমকে কাজে লাগাবে। দলের মতাদর্শ, দলীয় নেতৃত্বের চিন্তাধারা, দলের নীতি রাজ্য ও দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে CPIM এর শাখা সংগঠন DYFI ও SFI এর পক্ষ থেকে গোটা চন্দননগর জুড়ে বুক স্টল করেছেন দলীয় কর্মী সমর্থকরা। চুচুড়ার তালডাঙ্গার মোড়ের একটি বুক স্টলে দেখা গেল নানান ধরনের বই সাজিয়ে বসেছেন DYFI এবং SFI এর সদস্যরা। বহু মানুষ আসছেন, বই দেখছেন, নিজেদের প্রয়োজনীয় বই সংগ্রহ করছেন। এই কথা উল্লেখ করে কি বলা হচ্ছে DYFI এর পক্ষ থেকে, শুনুন। DYFI চুচুড়া লোকাল কমিটির উদ্যোগে প্রতি বছরই আমাদের এখানে তালডাঙ্গার মোড়ে
জগদ্ধাত্রী পুজোর 4 দিন বুক স্টল হয়ে থাকে। বহু বছর ধরেই হয়ে থাকে। এবছর 2025 সালের 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই বুক স্টল খোলা থাকবে। তাতে গতকাল প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন। সাধারণ মানুষের উৎসাহ বেশ ভালো, ছোট থেকে বড়রা অনেকেই এসছে এবং আশেপাশের লোকজন বা পথ চলতি মানুষ তারা এসে বই দেখেছে, বই কিনেছে, তাদের উৎসাহ ছিল বেশ ভালো। সারা যাবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। প্রয়াত শিক্ষক তথা জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল সোমরাবাজার গণবাণী প্রেক্ষাগৃহে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া তোলা ফটকের হরিজন পল্লী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দেবব্রত বিশ্বাস। চন্দ্রনগর, কৃষ্ণনগরের পাশাপাশি চুচুড়া শহরেও বেশ কিছু জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে বছর বছর। চুচুড়া তোলা ফটক হরিজন পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা এবছর 5 বছরে পদার্পণ করেছে। এখানে জগদ্ধাত্রী আরাধনা চন্দ্রনগরের মতো 4 দিন ধরে হয় না। নবমী এবং দশমীতেই পুজো হয়, তারপর বিসর্জন। মহা অষ্টমীর সন্ধ্যায় এখানকার দেবীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন দেবব্রত বিশ্বাস সহ অন্যান্যরা। মায়ের কাছে প্রার্থনা করব, চুচুড়ো হরিজন পল্লীর আমার ছোট ছোট ভাইরা
সকলে মিলে অনেক কষ্ট করে খুব সুন্দর পুজোটা এখানে আয়োজন করেছে এবং আজকে মহা অষ্টমী। এখানে মঙ্গল আছে, দিদি আছেন, সুদীপ্তরা আছে, শ্রমিক আছে, অরিজিৎরা আছে। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। রিষড়া থানার উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল। গোটা বিশ্বজুড়ে আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনার সুনাম রয়েছে। তবে হুগলি জেলাতে শুধু চন্দননগরই নয়, অন্যান্য শহরেও বেশ কিছু জগদ্ধাত্রী আরাধনা হয়ে থাকে। রিষড়াতেও বেশ কয়েকটি জগদ্ধাত্রী আরাধনা হয়। তবে চন্দননগরের মতো 4 দিন ধরে রিষড়াতে জগদ্ধাত্রী আরাধনা হয় না। মহানবমীর দিন থেকে এখানে পুজো শুরু হয়, তারপর 4 দিন ধরে চলে দেবীর আরাধনা। এবছর 4 নভেম্বর রিষড়ার জগদ্ধাত্রী নিরঞ্জন। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন রিষড়া থানার উদ্যোগে রিষড়ার জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, ডিসিপি অর্ণব বিশ্বাস, সার্কেল ইন্সপেক্টর প্রবীর দত্ত, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, পুরপিতা হর্ষ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও ছিলেন পুলিশ আধিকারিকরা। এদিন ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, এবছর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্বজুড়ে দ্বিতীয় স্থানে থাকা এই পুজো আগামী 4 নভেম্বর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। এবছর মোট এখানে 132টি জগদ্ধাত্রী পুজো কমিটি এই উৎসবের আয়োজন করেছে, যার মধ্যে 102টি কমিটিকে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় 1000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে পুজোর কদিন। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন, শুনুন। সমস্ত পুলিশ কর্মচারী যারা সারা বছর প্রচুর পরিশ্রম করেন, আর রিষড়ার মতো ট্রাভেল জায়গাতেও যারা সত্যি সত্যি খাটে সারাদিন রাত এবং রিষড়াকে যারা সবসময় সেফ অ্যান্ড সিকিউর রাখে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করে। আর সর্বোপরি হচ্ছে যারা এসছেন এখানে প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরের মতো এবছরও গাইড ম্যাপ প্রকাশিত হচ্ছে। আমার প্রায় 10-12 বছর তো আমিই আসছি, বোধ হয় 10-12 বছর। তো প্রত্যেক বছরই হয়। এটা একটা ভালো পদক্ষেপ। আমাদের রিষড়ায় যে জগদ্ধাত্রী পুজো হয়, সেই পুজোতে প্রচুর মানুষ আছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ আছে। রিপোর্ট, LMCL নিউজ। বৈচিতে 12 মাস পূজিত হন পাথরের জগদ্ধাত্রী। দীর্ঘ 43 বছর ধরে নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে। জগদ্ধাত্রী পুজোর কথা বলতে হলে আগে বলতে হয় হুগলি জেলার আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনার কথা। তবে শুধু চন্দননগরই নয়, চুচুড়া, ভদ্রেশ্বর, মানকুণ্ডুতেও একাধিক পুজো হয়। বিগ বাজেটেরও পুজো হয় এখানে। পাশাপাশি বৈচির জগদ্ধাত্রী পুজোর সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বাইরে। বৈচি ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর 44তম বর্ষে পদার্পণ করেছে। বৈচি রেলগেট সংলগ্ন এই ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজোকে আদিমা, বড়মা বলে থাকেন এলাকার সাধারণ মানুষ। এটি বৈচির সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো বলে পরিচিত। দীর্ঘ 43 বছর ধরে এখানে নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। এখানে প্রায় 26টি অনুমোদিত পুজো হয়। প্রত্যেক বছরের মতো এবছরও এখানকার জগদ্ধাত্রী আরাধনায় আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের। পাশাপাশি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকের সাজে 22 ফুটের সাবেকি প্রতিমা তৈরি হয়েছে। কি জানানো হচ্ছে এখানকার পুজো সম্পর্কে, শুনুন। আমাদের বৈচি ইয়ংস্টার 44 বছর বয়স। এই পুজোর ক্লাবের বয়স আরও 10 বছর আগে, মানে 54 বছর। তো আমরা এই পুজোটা সাবেকিয়ানায় তুলে ধরেছি। তার সাথে সাথে আমাদের বিশেষভাবে আকর্ষণ এই আলোকসজ্জা। বৈচির মধ্যে আমরা বলতে পারি একটা আলাদা মাত্রা পায় আমাদের এই আলোকসজ্জা। বেশ কয়েক বছর ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় পরিবেশ বান্ধব পুরস্কার দিয়ে আসছে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় পরিবেশ বান্ধব পুরস্কার দিয়ে আসছে পিয়ারলেস হাসপাতাল। এবারে এই পুরস্কার দিল মন্ডল কনস্ট্রাকশন কোম্পানি। কমলিকা সম্মান প্রাপকদের পুরস্কার দেওয়া হলো নবমীতে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি পরিবেশ বান্ধব পুজো করার নির্দেশিকা পালনের আবেদনও জানিয়েছিল প্রত্যেকটি বারোয়ারিকে। মূলত পুজো কমিটিগুলিতে শৌচাগার, প্রাথমিক চিকিৎসা বিভাগ, সমাজ সচেতনতা বিষয়ক প্রচার, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরিবেশ বান্ধব পরিবেশ, শব্দ নিয়ন্ত্রণ প্রভৃতির ওপর জোর দিয়ে বিচার করা হয়েছিল। বিচারকদের বিচারে পরিবেশ বান্ধব পুরস্কার প্রাপক কমলিকা সম্মান পেলেন প্রথম হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, দ্বিতীয় চন্দ্রনগর নিয়োগী বাগান নববালক সংঘ, তৃতীয় বারাসত দক্ষিণ চন্দ্রনগর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এদিন পুজো কমিটির কর্তা ব্যক্তিদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবেন।
আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে এলএমসি ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।